করছে, শ্রদ্ধা ভক্তি তাকে গুরুর জয়গান গিয়ে যেন আমি আমার জীবন অতিবাহিত করতে পারি, আমার সেই লক্ষ্যে আমি কিন্তু বড় দুর্ভাগ্য আজ আমার গুরুদেব উপস্থিত হয়ে উনি চলে গেছে গত 2 মাস হইল। তারপরে অনুভব করি কৃপা একসাথে আছে, কৃপা ছেড়ে যায় না। আমি ডাক দেওয়ার সাথে সাথে অবশ্যই আমার কৃপা আমি পাবো গুরুদেব থেকে, সেটা আমার বিশ্বাস। আমি সেইভাবেই লক্ষ্য নিয়ে সবটি কাজ করতেছি। দেখি বাকিগুলা আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। তাই জয় গুরু, গুরু কৃপাহি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবত গীতা। আজ আমরা গীতার 18 অধ্যায়ের 17দশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ। গীতার প্রত্যেকটি অধ্যায়ের নামগুলা এত সুন্দর, এত শ্রুতিমধুর। গীতাটাই এই সমস্ত জিনিস। 700 শ্লোক অর্জুনকে উপলক্ষে ভগবান কত সুন্দর করে যে কি বাণী দিয়েছে আমাদেরকে, কত যে আমরা ভাগ্যবান। কিন্তু আমার মতো দুর্ভাগ্য, আজ গীতা না করে না পড়ে আমরা চাই সমস্ত কিছু করতে। তাই আমি বারবার বলি, আমার একটাই কথা, বুঝলে গীতা, না বুঝলে তিতা 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 তিতারও তিতা। আপনি যখন না বুঝবেন তখন এটা তিতার চেয়েও তিতা মনে হবে, আর যখন বুঝবেন তখন আপনি বুঝতে পারবেন গীতাতে কি জিনিস। তাই গীতাকে তো সাথী করুন, জীবনে আর কিছুই না সাথী নাই, একমাত্র গোবিন্দ সাথী, গীতা সাথী, গুরুর কৃপায় সাথী, গুরুদেব সাথী, আর এই তুলসী মহারানীর সাথী। এই চারজন ছাড়া আর কাউকে আপনি পাবেন না জীবন চলার পথে। ও মন গীতা বজরে পরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে করবে আসান। ও মন গীতা বজরে, গীতা বজ, গীতা জপ, গীতা কর সার, গীতা বিনা এ সংসারে কি আছে তোমার। গীতা বজ, গীতা জপ, গীতা কর সার, গীতা বিনা এ সংসারে কি আছে তোমার। ও মন গীতা বজরে পরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে করবে আসান। ও মন গীতা বজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, দুদিনের আসা যাওয়া পথের পরিচয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, দুদিনের আসা যাওয়া পথের পরিচয়। ও মন গীতা বজরে পরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে করবে আসান। ও মন গীতা বজরে। লক্ষ টাকা কামাই করে রেখে গেলে কানন, যাবার বেলা দিবে শুধু চিরা একটা কাপড়। লক্ষ টাকা কামাই করে রেখে গেলে কানন, যাবার বেলা দিবে শুধু চিরা একটা কাপড়। ও মন গীতা বজরে পরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে করবে আসান। ও মন গীতা বজরে। আইসো ববে যাইতে হবে, কিসে করো হেলা, পিছন মানে যে দেখো ডুবে গেল বেলা। আইসো ববে যাইতে হবে, কিসে করো হেলা, পিছন মানে যে দেখো ডুবে গেল বেলা। ও মন গীতা বজরে পরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে করবে আসান। ও মন গীতা বজরে। তাই এই ভজনটুকে যদি আপনি খেয়াল করেন, আপনার সমাধান আপনি পেয়ে যাবেন। আজকে রাত্রে গিয়ে যদি ভাবেন আসলে তো ঠিক হই, কি বলছে, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ হয়, যেদিন আমি চলে যাব আমার সাথে কেউ যাবে, সবাই আপনি বিশ্বাস করি কিন্তু মনে রাখি না কেন, কারণ মায়া আমাদের ভুলে গেছে। তাই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ নয়, দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয়। পথের পরিচয় সবার সাথে পরিচয় হয় খানিকটা সময়ের জন্য। 20 বছর, 40, 50, 60, 70 যে যত বছরই বেঁচে থাকে, এই সময়টুকু তারা করছে সাধকরা খানিক সময়ের জন্য। তাই লক্ষ টাকা কামাই করে রেখে গেলে কারণ, বাড়ি ঘর থেকে আরম্ভ করে সয় সম্পদ থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে। এর জন্য বলছি এটা বাগানের সাথে তুলনা করছে। লক্ষ টাকা কামাই করে রেখে গেলে কারণ, যাবার বেলা দিবে শুধু কি একটা চিরা কাপড়। এও আপনি পরাতে পারবে না, কারণ দেহ তো অচেতন।
নাই, যিনি মালিক তিনি চলে গেছে, আপনাকে ধুতি কেমনে পরিধান করাবে? আপনাকে শাড়ি কিভাবে পরিধান করবে? তাই কি করে ওই খন্ড খন্ড করে টুকরা টুকরা করে পরানো হয় নাকি? আমি ইচ্ছা করে পড়তে পারবো না, আমাকে কেউ সুন্দর করে পড়াতে পারবে না। এই জন্যই বলছি জীবনে এই ধুতিটুকুই আপনার জীবনে সম্ভব। আর সেই ধুতিটুকুই যদি সম্ভব হয়, আমরা কেন ধুতি পরিধান করি না? জীবন থাকতে কেন আমরা ধুতি পরিধান করি না? যদি আমার জীবনে ধুতিটাই নেই, তাই ঘৃণা লজ্জা ভয়ে তিন তাকিতে নয়। সবাই আপনারা বোধ করবেন না, আগামী সপ্তাহ থেকে পরের সপ্তাহ থেকে আমরা নিয়ম সভা মাস পাবো, তারপরে দামোদর মাস পাবো।